হাই বন্ধুরা, দেশ থেকে যারা দেখছো বা দেশের বাইরে থেকে যারা দেখছো তাদের সকলকে কিন্তু রং বেরং 24 চ্যানেলে অতি অবশ্যই স্বাগত জানাচ্ছি। আমি আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। দেখো, আজকে খুব সহজ রেসিপি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এটা হচ্ছে গোটা গোটা নতুন যে ছোট আলু আছে সেই আলুর দম। আহা, শীতকালে মানে দারুণ লাগে। তোমরা কে পছন্দ করো সেটা আমাকে কমেন্টে জানাবে। পুরো রেসিপিটা তোমরা দেখতে থাকো। চলো তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি। আমি আলুগুলো সেদ্ধ করে নিয়েছি কুকারেতে, আর এখানে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। সেখানে আমি একটা তেজপাতা দিয়েছি গোটা, আর একটা শুকনো লঙ্কা তেলেতে দিয়েছি। এবারে আলুগুলো ছান্তা করে ছেঁকে ছেঁকে কড়াইতে দেবো। আলুগুলো কষে নিয়ে মশলা দেবো। কিভাবে করছি সেটা তোমরা পুরোটাই দেখতে থাকো। এই দেখো, আলুগুলো এবার ছান্তা করে ছেঁকে ছেঁকে নিয়ে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। আলুগুলো ভালো করে কষবো, তারপরে মশলা মেশাবো। তোমরা পুরো পদ্ধতিটা দেখো, আর রেসিপিটা কেমন লাগছে সেটা জানিও। খুবই সহজ পদ্ধতি, খুবই অল্প জিনিসেই এটা হয়ে যায়। আর এর সঙ্গে হবে রাত্রে আমাদের রুটি। আটা মাখাটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দেবো। আমার আটাটাও মাখা হয়ে গেছে। আহা, এই আলুর দম মানে দেখলেই মানে জিভে জল চলে আসে, খুব ভালো লাগে। তোমরা মানে আমি যেমনভাবে বানাচ্ছি তোমরাও সেরকমভাবে বানিয়ে দেখো, খেতে খুব সুন্দর হয়, খুব ভালো লাগে। আমাদের তো সকলেই মানে সারা শীতকাল থাকলে প্রায় দিনই আমাদের এই ছোট আলুর দম হয়, আর রুটি হয়। রুটি হোক, পরোটা হোক, লুচি হোক, সব দিয়েই কিন্তু খেতে খুব ভালো লাগে। এই দেখো, সব আলুগুলো দেওয়া হয়ে গেল। এবার আমি একটু কষে নিই ভালো করে। খুব ভালো লাগে খেতে। আর এক হাতে করে মানে ফোনটা ধরে ব্লগটা করছি তো, ব্লগ মানে ফোনটা খুব মানে নড়ছে, রাখার জায়গা পাচ্ছি না বলে এরমই করছি। এখানে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, কী দেবো দেখিয়ে দিচ্ছি। আর এখানে টমেটো বাটা, তার সঙ্গে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দেওয়া আছে। আর আমি করেছি একটা ভাজা মশলা। ভাজা মশলার মধ্যে কী আছে সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। এই দেখো, ভাজা মশলাটা ধনে, জিরে, মৌরি আর এক টুকরো দারচিনি সব দিয়ে ভালো করে কাঠকোলায় ভেজে নিয়ে এটাকে আগে থেকেই গুঁড়িয়ে রেখে দিয়েছি। এটা আমি আলুর দমের মধ্যে দেব। আমি আলাদা করে আর কোনো গরম মশলা দেব না, এটাই দেব, এই ভাজা মশলাটা। খেতে খুব টেস্টি হয়। তোমরা দেখতে থাকো ব্লগটা পুরোটা। আলুগুলো তো কষে নিয়েছি, আর এখানে দেখো আটাটা মেখে রেখে দিয়েছি। তোমাদেরকে আগেই বলেছি আটাটা আমার মাখা হয়ে গেছে। গরম গরম রুটি হবে, খাবার সময় রুটিগুলো করব, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি না। তোমাদের সঙ্গে শুধু আলুর দমটা শেয়ার করছি। খুব নরম, একদম মেখে রেখেছি, নরম হয়ে গেছে। এই যে নুন হলুদ দেওয়া হয়ে গেছে, আলুগুলো ভালো করে কষে নিয়েছি। দেখো, আলুগুলো কালার দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো। আলুগুলো আলুগুলো এরকমভাবে কষে নিলে না আলুর দমটা খেতেও খুব সুন্দর হয়। এই দেখো, সব লাল 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 গায়ের মধ্যে কালার এসে গেছে, একটু গোল্ডেন ফ্রাইয়ের মতো। এবার আমি মশলাগুলো একে একে দিয়ে দেবো। এটা কাঁচা লঙ্কা আর আদা বাটা। তোমাদেরকে বলেছি যে আমি ধনে জিরে এগুলো দেবো না, ওগুলো আমি ভাজা মশলার সঙ্গে একবার গুঁড়িয়ে দিয়েছি। গোটা জিরে, গোটা ধনে, এগুলো সব, দারচিনি, মৌরি, এগুলো সব গুঁড়িয়ে দিয়েছি কাঠখোলায় ভেজে। এটা একটু ভালো করে একটা কষে নিই। দিয়ে এবার টমেটো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পেস্টটা দিয়ে দিলাম। এবার এই মিক্সির জারটাতে একটু জল দিয়ে এটাও দিয়ে দেব। এখানে অনেক মশলা লেগে থাকে, তোমরা জানো। এটাও মিক্সির জারটা ধুয়ে একটু জলটা দিয়ে দেবো। বেশিক্ষণ লাগে না, কুকারে সিটি মেরে রান্না করলে না আলুর দমগুলো বেশিক্ষণ লাগে না। এই দেখো, জলটা দিয়ে দিলাম। এখানেও আমি একটু কষে নিচ্ছি ভালো করে। আর তোমরা নুন মিষ্টিটা দেখবে কিন্তু। আমি অল্প একটুখানি মিষ্টি দেব এটাতে, ব্যালেন্স মানে রাখার জন্য, টেস্টের ব্যালেন্সের জন্য আমি একটু অল্প করে মিষ্টি দেব। তোমরা পুরো পদ্ধতিটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। দেখো, আর খুব সুন্দর লাগে খেতে কিন্তু। এই শীতকালের দিনে দারুণ লাগে। এই যে অল্প একটুখানি মিষ্টি দিচ্ছি, দেখো ভালো করে কষা হয়ে গেছে কিন্তু। আর এখানে আমি জলটা কিন্তু খুবই অল্প দেবো, এরকম মাখা মাখাই হবে লাস্টে, কিন্তু অল্প, একদম টেস্টটা ঠিক রাখার জন্য।
একটু মিষ্টি দিয়ে করলে কী হয়, টেস্টটা যে একটা কষকষ ভাব হয় সেটা হয় না। অল্প একটুখানি মিষ্টি দিলে সেটা ব্যালেন্স হয়ে যায় টেস্টটা। আমি এখানে দেবো কিন্তু অল্প গরম জল। আমি ঠান্ডা জল মেশাবো না, অল্প গরম জল দেব। খুবই সহজ পদ্ধতি। এই দেখো খুব সুন্দর কালারগুলো এসে গেছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এই আলুর দম না এমনি তোমার কিছু হোক না হোক এমনি যদি বাটি করে দেওয়া হয় তাই এমনিই চলে যাবে, উঠে যাবে। এত ভালো লাগে খেতে। এই যে অল্প জল দিয়েছি, অল্প জল দিয়ে এটাকে একটু নেড়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো। হ্যাঁ, তোমাদের সঙ্গে ভাজা মশলাটা দিয়েছি এর মাঝেই, কিন্তু আমার সেটা স্কিপ করে গেছি। এর মাঝে ভাজা মশলাটা দিয়ে দেবে। এই জল দেওয়ার সময় ভাজা মশলাটা দিয়ে এটা একটু নেড়ে দেবে। এই দেখো কেমন তেল ছেড়েছে দেখো। এই দেখো ঢাকা দিয়ে রেখেছিলাম, কেমন তেল ছেড়েছে দেখো। আমি আরেকটু ঝোলটা আরেকটু এটাকে মানে শুকাবো। এতটা ঝোল রাখবো না, একটু গা মাখা হবে আলুর দমটা। এরকম আলুর দম তোমার ফ্রায়েড রাইস আর বাসন্তী পোলাওর সঙ্গে ভালো লাগে। একটু মানে ঝোল, ঝোল থাকবে, এই আলুর দমটা খেতে ভালো লাগে। কিন্তু রুটি টুটির সঙ্গে না একটু মাখা, মাখা হলে খেতে আরও দারুণ লাগে। বেশি খুব একটা বেশি মানে ইয়ে করব না, ঝোল রাখবো না। একদম মাখো, মাখো হবে। তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি। তোমরা দেখতে থাকো। এই দেখো ঢাকা দিয়ে সে আমার করা হয়ে গেছে আলুর দমটা, ঢাকা দিয়ে রেখেছিলাম। এই দেখো ফাইনাল লুকটা। কত সুন্দর লাগছে দেখো। কালারটা কিরম এসছে দেখো। দারুণ কালার এসছে। একদম কালারফুল ঝালঝাল একদম দারুণ। এই দেখো। আমি এবার এটা একটা জায়গায় ঢেলে নেব। দেখো ফাইনাল লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়ে আমি জায়গায় ঢেলে নিয়েছি। তোমরা ব্লগটা পুরো দেখো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। বাই বাই। পরের ভিডিও দেখা হচ্ছে।